সাইয়্যিদুশ শুহুর, মাসসমূহের সেরা মাস রমাদান মাসের প্রথম জুমায় আগত মুসল্লিয়ানি কিরাম, সকলের প্রতি আমার অন্তরের গহীন কদর থেকে ইসলামী সম্ভাষণের মাধ্যমে আন্তরিক সালাম এবং রমাদানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান মাহে রমাদান। যে মহান মনিব আমাদেরকে আমরা 2 মাস আগ থেকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে ফরিয়াদ করে আসছি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই রমাদান পর্যন্ত পৌঁছানোর জন্য যে ফরিয়াদ করেছি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই রমাদানে পৌঁছে দিয়েছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুল কওনাইন ওয়া সাকালাইন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে শিখিয়েছেন এই রমাদান আমাদেরকে কিভাবে উদযাপন করতে হবে, এই রমাদান আমাদের জন্য কি উপহার রয়েছে, এগুলোর বিস্তারিত বর্ণনা যে রাসূল আমাদেরকে করেছেন, সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠিয়ে দিচ্ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে কিছু নিয়ে আসবে না। ওই মেহমানের আসার কথা শুনে বাচ্চা কিন্তু খুশি হবে না। এটা হলো বাচ্চাদের কথা গেল। তার ব্যক্তিত্ব, তিনি যখন শিশুকাল থেকে শিশু, কিশোর, যৌবন কাল পর্যন্ত, নবুয়তের আগ পর্যন্ত রাসূলের চরিত্রটা কি? তার চরিত্র একটা ব্যক্তিত্ব ছিল না? যুগিতেরা আমরা কিভাবে করি, যাব সবার শেষে, আসবো সবার। যারা দেখবেন শেষে আসে আবার যায়ও তারা। তার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো সিয়াম। তাহলে সিয়ামের বাহিরেও রমাদানের আরো কত বৈশিষ্ট্য রয়েছে। আজকে শৃঙ্খলিত, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। এবং দুষ্ট জিন যেগুলো, এগুলো আজকে বন্দী। সম্মানিত উপস্থিতি, এই রমাদান আমাদের সামনে এখন চলমান। এই রমজান কত বড় নেয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নেয়ামত হিসাবে রমাদান দিয়েছেন। এই রমজান আমাদের কাছে কি কত বড় একজন মেহমান হয়ে এসেছেন। সেই মেহমানের কিরকম সমাদর, কিরকম সম্মান, মর্যাদা আমাদের করা দরকার। আপনারা জানেন, আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে, আমাদের বাসায় যত শিশুরা যারা থাকে, ছোট বাচ্চারা, ওই মেহমান আসার সময় যে মেহমান খালি হাতে আসে না, আসার সময় পকেটে করে ওই বাচ্চার জন্য কিছু না কিছু নিয়ে আসে। এখন ওই মেহমানের কথা যদি শোনে যে বাসায় আজকে অমুক মেহমান আসবে, বাচ্চারা সবাই কি হয়ে যায়? খুশি হয়ে যায়। কেন খুশি? যে ওই মেহমান খালি হাতে আসবে না। অনেক কিছু কিন্তু চায় না বাচ্চারা। হয়তো পকেট থেকে একটা চিপস বের করে দিল বা 2টা লজেন্স বের করে দিল, এতেই তারা খুশি। কিন্তু আর এক মেহমান, অনেক বড় মাপের মেহমান, অনেক বড় লোক, অনেক টাকাওয়ালা, কিন্তু বাচ্চাটা জানে যে ওই মেহমান আসলে সাথে কিছু নিয়ে আসবে না। ওই মেহমানের আসার কথা শুনে বাচ্চা কিন্তু খুশি হবে না। এটা হলো বাচ্চাদের কথা গেল। এখন আমরা যারা, আমাদের বাসায় যখন মেহমান আসে, আমাদের মধ্যে এমন কোনো লোক আছে, অনেকের, প্রত্যেকের জীবনে আছে, কেউ না কেউ এরকম আছে
যেই মেহমান আসলে আমাদেরকে কিছু না কিছু দিয়ে যায়। এরকম আছে না অনেকে, যে আমাকে কি করে, সবসময় কি করে, আমাকে সাহায্য করে, এরকম আছে। তো এইরকম কোনো ব্যক্তি আপনার খুব কাছের, বিপদে আপদে সব সময় আপনাকে চাওয়ার আগে যিনি কি করেন, সাহায্য সহযোগিতা করেন, এরকম ব্যক্তিও আপনার আত্মীয় স্বজন আপনজনের মধ্যে আছে। আবার এমনও আছে অনেক টাকার মালিক, কিন্তু আপনি যতই বিপদে পড়েন তার কাছ থেকে আপনি 10 টাকারও সাহায্য পাবেনও না, এমন মেহমানও আপনার আছে। তো এখন এমন মেহমান আপনার বাসায় আসলেন বা আসবেন, যেই মেহমানটা আপনার বিপদে আপদে সব সময় আপনাকে কি করেন, চাওয়ার আগেই সহযোগিতা করেন, আপনার বাসায় আসলে কিছু না কিছু আপনাকে না দিয়ে তিনি যাবেন না। আচ্ছা বলেন তো, এই মেহমান আসলে আপনি খুশি হবেন না বেজার হবেন? বাচ্চারা যেমন খুশি, আপনিও এরকম একজন মেহমান যিনি সব সময় আপনাকে কি করেন, চাওয়ার আগে আপনাকে দিয়েই যান, এইরকম একটা মেহমান যদি আপনার বাসায় আসেন, আপনিও কিন্তু খুশি হবেন এবং ওই মেহমানের সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মেহমানদারি করার আপনি চেষ্টা করবেন। এখন আমাদের মাঝে যে রমাদান এসেছে, বলেন তো রমাদান আমাদের কাছ থেকে নেয়ার জন্য এসেছে না দেয়ার জন্য এসেছে? রমাদান প্রতি বছর আমাদের মাঝে আসে দেয়ার জন্য না নেয়ার জন্য? দেয়ার জন্য। রমজান কি দিবে, কত উপহার রমজান নিয়ে এসেছে আমাদের মাঝে। এই রমাদানের ব্যাপারে কোরআনুল কারীমের 185 নম্বর আয়াত, সেই আয়াতে আল্লাহ পাক রমাদানের কথা বলেছেন। তো আজকে আমি এই রমাদানের বৈশিষ্ট্য, রমাদান কি নিয়ে আসেন আমাদের মাঝে, কত বড় মেহমান যত বড় হয়, ওই মেহমানের মেহমানদারি করা, আপ্যায়ন করা, এটাও অনেক কি হয়, বড় হয়। তো মেহমান এটা কি ছোট, রমজান এটা ছোট মেহমান না বড় মেহমান? বড় মেহমান। এই রমাদান কি নিয়ে আসছেন আমাদের মাঝে, আজকে সেই রমাদানের বিষয়ে আলোচনা করব। তার আগে একটা কথা আপনাদের কাছে পরিষ্কার করে দেই, যে রমাদান মাস আসলেই আমাদের মস্তিষ্কের ভিতরে, আমাদের চিন্তা চেতনায়, বলেন তো দেখি, যে রমাদান আসলে কি আসে আমাদের, কি ভাবি আমরা? রমাদান আসলেই আমাদের মাথায় আসে যে রমাদান মানে রোজা, এটাই তো মনে করি। রমাদান মানে তারাবি, রমাদান মানে সাহারি, রমাদান মানে ইফতার, এগুলোই মাথার মধ্যে আমাদের আসে, এর বাহিরে তেমন কিছুই আসে না। আমরা জানি রমজানের 3টা ধাপ। প্রথম দশক কি? রহমত। দ্বিতীয় দশক মাগফিরাত। তৃতীয় দশক নাজাত। কিন্তু আমাদের বাস্তবতা যেটা দেখে মনে হয়, আমাদের রমাদান হলো প্রথম দশক লেবু, শশা, তরমুজ, হ্যাঁ, তারপরে বুট, সয়াবিন, এই ব্যবসায়ীদের, এটা হলো প্রথম দশক, এই ব্যবসায়ীদের রোজা। দ্বিতীয় দশক হলো কাপড় ব্যবসায়ীদের রোজা, পোশাক ব্যবসায়ী যারা, তাদের রোজা হলো দ্বিতীয় দশক। আর তৃতীয় দশক হলো পরিবহন ব্যবসায়ীদের রোজা। এটাই হচ্ছে না আমাদের? যদি তা না হয়, এখন বাজে 1টা, কি মসজিদটা ভরে যাওয়ার কথা ছিল না? কি এখন পর্যন্ত আমাদের মসজিদটা কি কানায় কানায় পূর্ণ হয়নি? কারণ আমরা বুঝিনি যে রমজান কি নিয়ে আসছে। যদি বুঝতাম, তাহলে এই সমাজের আজকে এই মসজিদে জায়গা হওয়ার কথা ছিল না। যদি রমজানটা বুঝতাম যে রমজানটা কি, এটা বুঝলেই আজকে এই মসজিদে জায়গা হতো না। শুধু বুঝি না, তাই আজকে মসজিদে আমরা যথাসময়ে আসি না। একটা কথা পরিষ্কার করে শুনে নেন, রমাদান
আর সিয়াম দুইটা আলাদা বিষয়। হয়তো কথাটা আপনাদের কাছে আজকে নতুন মনে হবে যে এটা কোন কথা শুনতেছি, যে রমাদান আর হলো সিয়াম এটা আলাদা হয় কি করে। আমরা তো জানতাম যে রমাদান মানেই সিয়াম, রমজান মানেই রোজা, এটা আমরা জানতাম। কিন্তু রমাদান আর হলো সিয়াম এটা হলো আলাদা বিষয়। যেমন মানুষের ব্যক্তিত্ব, একটা ব্যক্তিত্ব, নিজের স্বকীয়তা একটা বিষয়। আর ওই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটা যখন কিছু পায় সেটা হলো তার প্রাপ্তি, সেটা হলো আলাদা বিষয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চরিত্র, তার ব্যক্তিত্ব, তিনি যখন শিশুকাল থেকে শিশু, কিশোর, যৌবনকাল পর্যন্ত, নবুয়তের আগ পর্যন্ত রাসূলের চরিত্রটা কি? তার চরিত্র একটা ব্যক্তিত্ব ছিল না, স্বকীয়তা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। এরপরে তিনি নবুয়ত যখন পেয়েছেন তখন তিনি আরো শ্রেষ্ঠ হয়েছেন। নবুয়ত পাওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? একটা ব্যক্তিত্ব ছিল, একটা স্বকীয়তা ছিল, একটা চারিত্রিক একটা সৌন্দর্য ছিল। ঠিক তেমনই ভাবে এখন পরবর্তীতে তার নবুয়ত প্রাপ্তি, তিনি এই শ্রেষ্ঠ রাসূল, এই যে উপাধিগুলো তিনি পেয়েছেন এগুলো হলো তার প্রাপ্তি। কিন্তু তার আগেই তার একটা কি ছিল? তার বৈশিষ্ট্য ছিল, তার চারিত্রিক একটা স্বকীয়তা ছিল, চারিত্রিক সৌন্দর্য ছিল, মাধুর্য ছিল। ঠিক তেমনই ভাবে কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। কোরআনটা কার কিতাব? কোরআনের বৈশিষ্ট্য হলো যে কোরআন কার বাণী? কালামুল্লাহ। কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। এটা হলো তার স্বকীয়তা, এটা হলো তার ব্যক্তিত্ব, এটা হলো তার স্বকীয়তা, আপন স্বকীয়তা হলো কোরআন আল্লাহর বাণী। এরপরে কোরআনুল কারীম আমাদেরকে কি করবেন? হেদায়াত দিবেন। কোরআন আমাদেরকে পথ দেখাবেন, কোরআন পড়লে সওয়াব পাওয়া যাবে, কোরআন আমাদেরকে নাজাত দিবেন। এগুলো হলো আলাদা বিষয়। ঠিক তেমনি ভাবে সিয়াম এটা একটা ইবাদত। সিয়াম তার স্বকীয়তায়, সিয়ামের একটা ব্যক্তিত্ব আছে, সিয়ামের একটা স্বকীয়তা আছে। আর সিয়ামে যে আমলগুলো আমরা করব সেটা হবে আমাদের প্রাপ্তি। সিয়াম আমল যেটা করব সেটা আমাদের প্রাপ্তি। এখন দেখেন, আমি যে কথাটা বললাম, আমাদের এই রমাদান সম্পর্কে আমরা আসলে বুঝি না রমাদানটা কি, রমাদানটা কেন আসছে। এই রমাদানটা শুধু রোজার জন্য আসে নাই, শুধু সিয়াম, রমাদান মানে শুধু সিয়াম এটা না। এই রমাদানের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেক বৈশিষ্ট্য, কম করি হলো 15 থেকে 20টা বৈশিষ্ট্য আছে এই রমাদানের। তার মধ্য থেকে অন্যতম আমি 11টি বৈশিষ্ট্য ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে 6টা পর্যন্ত যেতে পারি, বাকিটা আগামী জুমায় আলোচনা করব। রমাদান, সিয়ামের প্রসঙ্গটা পরে আসবে। সিয়ামের বক্তব্য অনেক শুনেছেন, আমিও করেছি, কিন্তু আজকের বক্তব্য হচ্ছে রমাদান, রমাদানের বৈশিষ্ট্য, রমাদানটা কেন আসছে, কি জন্য রমাদানটা আসছে। আপনারা জানেন, একটা জিনিস খেয়াল করবেন, শুধু রমাদান নয়, রমাদান বা রমাদানের বাহিরে যদি দেখেন যে 2টা জিনিস যেখানে থাকবে, কয়টা জিনিস? খুব গভীর মনোযোগ দিবেন। রমাদান হোক বা রমাদানের বাহিরেই হোক, যেখানেই দেখবেন 2টা জিনিস আপনি পাবেন। আপনি যদি মুসলমান মুমিন বলে দাবি করেন, নিজেকে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম বলে দাবি করেন, তাহলে ওই 2টা জিনিসে আপনাকে কখনো কোনোভাবেই অবহেলা করার সুযোগ নাই। যেখানে দেখবেন কয়টা জিনিস আছে? 2টা। সেটা যেখানেই হোক, যে মাসেই হোক, 2টা জিনিস দেখলেই আপনি সেখানে কি করবেন? আপনাকে হুমড়ি খেয়ে সেখানে পড়তে হবে, আপনাকে সেই দিকে ছুটতে হবে যেখানে 2টা জিনিস পাবেন। একটা হলো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা, নাজাত। একটা হলো নাজাত, ক্ষমা। যেখানে নাজাত আছে, ক্ষমা আছে, সেইখানে আপনি ছুটবেন। আর যেখানে জান্নাতের কথা আছে,
যেখানে নাজাত আছে আর কি আছে, জান্নাত আছে। এই দুইটা বিষয় আপনি যেখানে পাবেন সেখানে আপনাকে ছুটতেই হবে, সেখানে আপনাকে কি করতে হবে, ছুটতেই হবে। এটা কি, এটা কোনো মোল্লার কথা না, এটা কার কথা, আল্লাহর কথা। সূরা 3 নম্বর সূরা আলে ইমরান, এই সূরাটা খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ, এটা বহু বচনের শব্দ, বহু বচনের সিগা। ওয়াসারিউ তার মানে হলো তোমরা দৌড়াও। সারিউ মানে কি, তোমরা দৌড়াও। আয়াত নম্বর বলি দিলাম, সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, বাংলা অনুবাদ থাকলে বাসায় গিয়ে খুলে দেখবেন। ওয়াসারিউ, আল্লাহ বলতেছেন তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া রাহমা। এখানে হাফেজ সাহেবরা বসা আছেন। তাহলে আল্লাহ বলছেন দৌড়াতে বলছেন, কোথায়, ইলা মানে দিকে, যেটা আমরা ইংরেজিতে টু লিখি, আরবিতে সেটা হলো ইলা। মাগফিরাতিম মির রাব্বিকুম, যেখানে তোমার রবের পক্ষ থেকে কি আছে, ক্ষমা আছে। ওয়া জান্নাহ, এবং কি আছে, জান্নাতের সুসংবাদ যেখানে আছে, সেখানে কি করতে বলছে আল্লাহ, দৌড়াতে বলছে। ওয়াসারিউ, তোমরা দৌড়াও, যেখানে আল্লাহর ক্ষমা আছে এবং আল্লাহর জান্নাতের সুসংবাদ রয়েছে। কোন জান্নাত, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের ব্যক্তি পরিধি হলো আসমান এবং জমিন পরিধির সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাতটা প্রস্তুত করা হয়েছে কার জন্য, মুত্তাকিনদের জন্য। আর যে সিয়ামের আয়াত যে আমরা পড়ি, তাহলে এখানে বলেন কয়টা জিনিসের পেলে ছুটতে বলছে আল্লাহ, দুইটা। একটা কি, ক্ষমা মাগফিরাত, আর একটা কি, এটা একটা আয়াত বললাম সূরা আলে ইমরান 133। এরপরে সূরা হাদিদ আয়াত নম্বর 21 মানে 21, ওখানে আল্লাহ বলছেন সাবিকু, এখানে বলছেন সারিউ, ওখানে বলছেন কি, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ঠিক ওখানেও আল্লাহ বলছেন যে দুইটা জিনিস ওখানেও আছে, একটা হলো আল্লাহর তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা, আর আরেকটা হলো কি, জান্নাত। এই জান্নাতের দিকে এখানে বলছে সাবেকু। সাবেকু মানে হলো কি, যে প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়া। তোমাকে কি করতে হবে, প্রতিযোগিতা করে এগিয়ে যেতে বলছেন, অগ্রগামী হও। সাবেকু মানে অগ্রগামী হওয়া। সূরা আলে ইমরানে বললেন দৌড়াতে, আবার সূরা হাদিদের 21 নম্বর আয়াতে বললেন তোমরা প্রতিযোগিতা করে কি করো, এগিয়ে যাও। কোন দিকে, পার্থিব কোনো সম্পদের দিকে, যে প্রতিযোগিতা ওর 10 তলা হয়েছে আমার 20 তলা হতে হবে, হ্যাঁ, ও 1 কোটি টাকার মালিক হয়েছে আমাকে 200 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক হয়েছে আমাকে 200 কোটি টাকার মালিক হতে হবে, এই প্রতিযোগিতা। তাহলে কোন প্রতিযোগিতার দিকে আল্লাহ অগ্রগামী করতে বলতেছেন, জান্নাত, যেখানে ক্ষমা আছে আর জান্নাত আছে। আমি ওয়াজ করলাম না, আপনারা যতটুকুই জানেন। আচ্ছা বলেন তো, এই রমাদান মাসে এই দুইটা জিনিস আছে না নাই? ওয়াজ করা বাদ দিয়েই আপনারা বলতে পারবেন না আছে না নাই? আছে। তাহলে বলেন তো, দৌড়া তো দূরের কথা, আমরা হাঁটতেছি না। তাহলে কি আসলে আমরা বুঝি রমাদান? রমজান আমরা বুঝতেছি না। বুঝলে তো আজকে আমাদের দৌড়ানোর কথা, আজকে তো দৌড়ানোর কথা। কে মসজিদের সামনের আগের কাতারে আগে বসতে পারি, এটা নিয়ে তো প্রতিযোগিতা করার কথা। কারণ আজকে ঘোষণা আছে, কার আলোচনায় আসবে সুন্দর, আমি কোট করে বলবো ইনশাল্লাহ, মানে হাদিস থেকে, কোরআন থেকে। তাহলে আজকের এই যে জুমায় আসলে এখানে মাগফিরাত হবে না? এখানে আসলে কি জান্নাতের গ্যারান্টি হবে না? কিন্তু আমরা
দৌড়া তো দূরের কথা, প্রতিযোগিতা করা তো দূরের কথা, আমরা হেঁটেও আসতেছি না। আসবো ঠিক যখন দেখবে যে নামাজের সময় হবে, ঠিক ওই সময় এসে খালি নামাজ 2 রাকাত পড়ে আবার, মানে প্রতিযোগিতাটা আমরা কিভাবে করি, যাব সবার শেষে, আসবো সবার, যারা দেখবেন শেষে আসে আবার যায়ও তারা আগে। তার মানে কি, রমাদান আমরা বুঝি, রমাদানে বুঝি না। সিয়ামের প্রসঙ্গ তো পরে আসবে, রমাদানে আমরা বুঝি না। এই রমাদান কেন আসছে? রমাদান বুঝলে কপাল খুলে যাবে, আর রমাদান না বুঝলে কপাল পুড়ে যাবে। তাহলে আজকে আমরা এখন একটা জিনিস বুঝলাম, যেখানে 2টা জিনিস থাকবে সেখানে আমাদেরকে ছুটতে হবে, দেরি করা যাবে না, প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। বলেন তো 2টা জিনিস কি? একটা মাগফিরাত আর একটা হলো জান্নাত। একটা মাগফিরাত, সেটা কি শুধু রমাদানে? শুধু রমাদানে খাস না, রমাদানে হোক আর রমাদানের বাহিরে হোক, যেখানেই হোক, যেই কাজের মধ্যে ক্ষমা আছে আর জান্নাত আছে সেখানে আমরা ছুটবো। এটা একটা শিক্ষা আমরা পেলাম। এখন কথা হচ্ছে, এই রমাদানটা আল্লাহ কেন দিলেন? এই রমাদানের অফারটা আল্লাহ কেন নিয়ে আসলেন বান্দার জন্য? এটা তো একটা অফারের মাস চলতেছে। কিসের মাস? অফারের মাস। এই অফারের মাসে কোনো মুমিন কখনো গাফিলতি করতে পারে না, কোনো অলসতা করতে পারে না। অফারের মাস চলছে। অফারের মাসের আজকে কতদিন যাচ্ছে? আজ কয় দিন? 6 দিন অলরেডি চলে গেল আমাদের মাঝ থেকে। কি অর্জন করতে পেরেছি এই 6 দিনে? রমাদানটা আসছে কেন জানেন? রমাদানটা আসছে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে গোলাম বলে স্বীকৃতি দেন, সেই গোলামগুলোকে তাদের পৈতৃক ঠিকানা, তাদের আসল যে ঠিকানা, সেখানে পৌঁছে দেওয়ার জন্য রমজান এসেছে। বলুন সুবহানাল্লাহ। এবার বলেন তো, আমাদের আসল ঠিকানা কোথায়? কোথায় ছিল? জান্নাত। কারণটা হলো, এই জান্নাত যে আমাদের আসল ঠিকানা ছিল, সূরা বাকারায় এবং অন্যান্য সূরাও আল্লাহ পাক এই কথাটি বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে কিভাবে সৃষ্টি করেছেন, আমরা কত দামি সৃষ্টি আল্লাহর, ইনশাআল্লাহ একদিন আমি আলোচনা করব ওই বিষয়টাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বলতেছেন, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী কোথায় যাও? জান্নাতের মধ্যে বসবাস করো। তাহলে বসবাস করছেন আমার আদি পিতা মাতা কোথায়? জান্নাতে। ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। সেখানে তোমার বিচরণ করবা, যা মন চায় সেটাই ভক্ষণ করবা, সেটাই খাবা, বেড়াবা, যেখানে মন চায় সেখানে যাবা, কারণ ওটা তো বাসস্থান, বসবাসের জায়গা, সব জায়গায় যাবা। কিন্তু কি বলেছেন? ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। একটা নিষিদ্ধ গাছের কথা বলছেন, ওই গাছটার দিকে কি করো না, যেও না। ঘটনা বলা উদ্দেশ্য নয়, ঘটনা আমরা জানি। তবে একটি কথা, এটা কখনো ধারণা করবেন না, এই ধারণাটা ভুল, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণেই পাপের শাস্তি হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এরকম কথা অনেকে বলে না, বলে কি না? এই কথাটা বলা যাবে না, এই কথাটা বলা ঠিক না। এটা পাপের শাস্তি হিসাবে আল্লাহ পাঠান নাই। আদম আলাইহিস সালামকে পাপের শাস্তি হিসাবে আল্লাহ এত সুন্দর এই দুনিয়াটা সৃষ্টি করেন নাই। আল্লাহ যে আদম আলাইহিস সালামকে পাপের শাস্তির জন্য দুনিয়াতে পাঠান নাই, এর দলিল কি, প্রমাণ কি? এটা তো আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেই তো সে দলিল আছে যে তাকে পাপের শাস্তির জন্য পাঠান নাই। সৃষ্টির আগে আল্লাহ পাক কি বলেছেন? ইন্নী জাইলুন ফিল আরদি
খলিফা ফিল আরদি, কি আল্লাহ কি বলছে? ফিল জান্নাতে খলিফা। তাহলে আল্লাহ তো সৃষ্টির আগেই সিদ্ধান্ত নিয়েছে আদমকে খলিফা বানাবে কোথায়? জমিনে। তাহলে জমিনে না ফাটাইলে খলিফা হবে কেমন করে? তাহলে পাপের শাস্তি হিসাবে তাকে কি দুনিয়াতে দিছে? আদম আসসালাম ভুল করেছেন, তওবা করেছেন, আল্লাহ তওবা কবুল করেছেন। ওটা একটা শিক্ষা আমাদের। আমরা ভুল করব, তওবা করব, কবুল করবেন কে? আল্লাহ। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা খারাপ হয়ে গিয়েছে। খারাপ হওয়ার কথা না। এই খারাপটা শুধুমাত্র জান্নাত থেকে তাকে বের করে দিয়েছেন এই কারণে নয়। তিনি শুধু জান্নাতে ছিলেন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন সরাসরি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে কাছে ছিলেন। একেবারে কাছে ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় কষ্ট আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কারণে যে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম, আর আল্লাহ রাব্বুল আলামিনের একেবারেই কাছেই ছিলাম। সেই আল্লাহ পাক আমাকে এত দূরে নিক্ষেপ করে দিল। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর থেকে কাছে না দূরে? আপনি আমি আল্লাহর কাছ থেকে কত দূরে গেছি। আল্লাহকে ইবাদত করি নাই, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, আল্লাহর ইবাদত বন্দিগি করি নাই, আল্লাহর হুকুম পালন করি নাই, আল্লাহর থেকে দূরে গেছি। অনেকে ভাবি যে আমার দ্বারা আর কিছু হবে না, আল্লাহ বুঝি আমাকে আর মাফ করবেন না, এত অন্যায় করেছি, এত দূরে চলে গেছি আমি ইসলাম থেকে, আল্লাহ থেকে। আপনি কত দূরে গেছেন? আপনি কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে দূরে গেছেন? আপনি কি আদম আলাইহিস সালামের মতো আল্লাহর অত কাছে ছিলেন? যেই আল্লাহ আদম আলাইহিস সালামকে এত কাছে থেকে আদম আলাইহিস সালামকে এত দূরে নিক্ষেপ করে দিলেন, আপনি আমি যতই গুনাহ করে আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মতো তার চেয়েও বেশি দূরে সরে যাই নাই। আমরা তার চেয়ে অনেক কাছেই আছি। এরপরে আল্লাহ কি বললেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ এবার বললেন, তোমরা এখান থেকে বের হয়ে যাও। জামিয়া, তোমরা সবাই বের হয়ে যাও। আদম আলাইহিস সালামও বের হয়েছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হয়েছেন? বের হয়েছেন। সাথে আরেকজনকেও পাঠিয়ে দিয়েছেন। তিনি কে? ইবলিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তার সবচেয়ে বেশি বিষয় ছিল যে ইবলিসের কারণে আমার এই ভুলটা হলো, আল্লাহ সেই ইবলিসকে আমার সাথেই দুনিয়াতে পাঠিয়ে দিল। এই ইবলিসের ষড়যন্ত্র বুঝতে বুঝতে আমার উম্মতের, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যারা শেষ জামানার উম্মত যারা, তাদের যেটা বয়স, এই উম্মতের এই ইবলিসকে চিনতে চিনতে বুঝতে বুঝতে তো বয়স কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এগুলোই ছিল নবীদের চিন্তার বিষয়। বের করার পরে আল্লাহ কি বললেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বললেন, যাও যাও যাও, এই পৃথিবীতে যাও। এতদিন সরাসরি তোমার সঙ্গে কথা হয়েছে, এখন আর সরাসরি তোমার সাথে কথা হবে না। এখন কথা হবে কিসে? মাধ্যমে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তুমি যাও, আমার পক্ষ থেকে তোমার কাছে কি যাবে? হুদা যাবে। এই হুদা যাবে, ফামাং তাবিআ হুদায়া, সেই হুদাটা যারা কি করবে? অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ও নাই, কোনো চিন্তা নাই। সেই হুদাটা কি? এই কোরআন। এই হুদাটা হলো এই কোরআন। এখন আমি যে কথাটা বললাম, রমজান আসার সঙ্গে সঙ্গে
আমাদের মাথার মধ্যে এসে যায় রমজান মাসের সিয়াম, তারাবি, সাহরি, ইফতারি এগুলো, কিন্তু রমাদানের কথা আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতের মধ্যে বললেন, রমাদানের কথা আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতের মধ্যে বললেন, সূরা বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। শাহরু রমাদান, রমাদান মাস এমন মাস, উনজিলা ফিহিল কুরআন। তাহলে আল্লাহ বলেন তো রমাদানের সাথে আল্লাহ সিয়ামের কথা বলছে আগে? কি বললেন? আল্লাহ নিজেই বললেন রমাদানের সাথে একেবারে কাছের সম্পর্ক কার? কোরআনের। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস, এবং সেটা মানুষের জন্য হেদায়েত, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এটা মানুষকে সত্য মিথ্যার পার্থক্য করার পথ দেখাবে এই কোরআন। এই কোরআনটা আল্লাহ পাক কোন মাসে নাজিল করেছেন? কেন নাজিল করেছেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে এই আদমের সন্তানেরা যেন তাদের আদি ঠিকানায় সেই জান্নাতের মধ্যে আবার যেতে পারে, এই জান্নাতে যাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান দিয়ে দিলেন। দিয়ে আল্লাহ পাক কি বললেন? উলাইকা হুমুল ওয়ারিসুন। আমরা যখন আবার ওই জান্নাতে যাব, এটা আমাদের ওয়ারিস সূত্রে পাওয়া, এটা বাপদাদার মানে আমাদের বাসস্থান, সেটা আমরা পেতে পারি শুধুমাত্র এই রমাদান। এই আমাদেরকে আদি ঠিকানায় যাওয়ার জন্য আল্লাহ পাক কি করেছেন? এই রমাদানটা আমাদের জন্য উপহার হিসাবে দিয়েছেন। এই রমাদানের বৈশিষ্ট্য কি? আপনি জীবনে কত গুনাহ করেছেন, এই রমাদানে আপনি আসলে, রমাদান বুঝলে আপনার জীবনের ওই আদি বাসস্থান ফিরে যাওয়ার জন্য জীবনে একটা রমাদানেই কি যথেষ্ট, একটা রমাদানেই যথেষ্ট। এবার আসেন, এই রমাদান আমাদের জন্য, এই রমাদানের বৈশিষ্ট্যর কথা বলছিলাম যে আমি আলোচনা করব রমাদানের ব্যাপারে। যে কথাটা আগে বললাম যে রমাদান আলাদা জিনিস আর সিয়াম হলো আলাদা জিনিস। সারা জীবন যে চিন্তাটা মাথার মধ্যে লালন করেছেন যে রমাদান আসলেই শুধু সিয়ামের চিন্তা মাথায়, শুধু তারাবি, সেহরি, ইফতারির চিন্তা মাথায়, আজকে মাথাটা পরিষ্কার করেন যে রমাদান আলাদা একটা বিষয়। রমাদানের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটা হলো সিয়াম। কথাটা কি বুঝেছেন? বুঝতে পারছেন আমার? রমাদানের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো সিয়াম। তাহলে সিয়ামের বাহিরেও রমাদানের আরো কত বৈশিষ্ট্য রয়েছে। তাহলে রমাদান মানে শুধু সিয়াম, এই ধারণাটা কি আমাদের সঠিক না ভুল? ভুল। এই জন্য তো আল্লাহ পাক রমাদানের কথা বলার পরে আল্লাহ আগে কি করেন নাই? সিয়ামের কথা বলেন নাই। বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস। যেই কথাটা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তোমার কাছে হুদা যাবে, এই হুদা যদি অনুসরণ করো তাহলে তোমার চিন্তা নাই, যেই বাসস্থান থেকে তুমি চলে গেছো সেই বাসস্থানে তুমি এবং তোমার উম্মতেরা ফিরে আসতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ফিরে আসার অফার চলছে। এবার আসুন এই রমাদানের বৈশিষ্ট্যগুলো আমরা এবার হাদিস থেকে আলোচনা করি। তো যে হাদিস থেকে আমি আলোচনা করব সেটা হলো তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি কিতাবুস সিয়াম, এই সিয়ামের অধ্যায় ওই হাদিসটা দিয়ে শুরু করেছেন, 682 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان, যখন রমাদানের প্রথম রাত্রি আসে, বলেন তো রমাদান আগে রাত আসে না আগে দিন আসে? আগে রাত আসে। প্রথম যখন রাত্রিটা আসে
সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। এক নম্বর বৈশিষ্ট্য হলো রমাদানের প্রথম রাতটা আসার সাথে সাথেই, যখন রাতটা আসার সাথে সাথেই যেই আল্লাহ রাব্বুল আলামিন যেই ইবলিসের কারণে আমাদের পিতাকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন, সেই ইবলিসও সাথে পাঠিয়ে দিয়েছেন। আর ইবলিস আমাদের বন্ধু না শত্রু? গোপন না প্রকাশ্য? সে এমন প্রকাশ্য, আপনার যদি শত্রু কেউ থাকে, আমাদের বাস্তব জীবনে যে শত্রু থাকে, সেই শত্রুও আপনার সামনে পড়লে আপনাকে শত্রু সে স্বীকার করবে না, এমন ভাব দেখাবে সে যেন আপনার শত্রু না। আর শয়তান এমন শত্রু, সে এমন শত্রু, সে কি করবে? সে বলতেছে যে সে এমন শত্রু, সে নিজে ঘোষণা দিয়ে শত্রু। সে কেমন? ঘোষণা দিয়ে শত্রু। সে বলতেছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। কেমন ঘোষণা দিছে? আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ, যেই আদমের কারণে আজকে আমি অভিশপ্ত হলাম, আল্লাহর সঙ্গে এই ইবলিস চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি সিরাতাকাল মুস্তাকিম, ভাষাটা ভালো করে বুঝেন, যে ঘোষণা দিয়ে বলতেছে যে আমি সিরাতাকাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম যেটা সঠিক রাস্তা। আদম আসলাম, আল্লাহ যে বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যে তোমার কাছে হুদা যাবে, এই হুদা অনুসরণ করলে তুমি আবার ফিরে আসতে পারবা সেই জায়গায়। তো এই যে সুবুল, এটা হলো কি? সুবুল, যেটাকে ফেরার জন্য আল্লাহ পাক অন্য জায়গায় এটাকে রশি হিসাবে বলেছেন। কি বলেছেন? রশি হিসাবে বলেছেন। কারণ ঈমান আনার একটা শর্ত কিন্তু এর আগেও আমি বলেছিলাম, ওমান ইয়াকফুর বিত-তাগুত ফায়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাং ফিসামা লাহা। মানে ঈমান আনার পূর্ব শর্ত হলো আগে তাগুতকে অস্বীকার করে যে ঈমান গ্রহণ করবে, সে একটা এমন রশি ধরবে, সেই রশির এক প্রান্ত কার হাতে? আল্লাহর কুদরতি হাতে, আর এক প্রান্ত দিয়ে আমাদেরকে বাধা। আল্লাহ যদি টান দিয়ে কাউকে জান্নাতে নিতে চায়, পৃথিবীর এমন কোন শক্তি আছে যে তাকে কি করবে? তাকে আটকাতে পারবে? পারবে না। এরপরে সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহর রজ্জু, রশি বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। এই জন্য ইবলিস বলেছেন, ও আল্লাহ শুনে রাখো, তুমি যে আদমকে বলে দিলাম তোমার পক্ষ থেকে হুদা যাবে, ওই হুদা যদি আদমের সন্তানেরা অনুসরণ করে, তুমি তাদেরকে আবারও সেই জান্নাতে ফিরিয়ে দেবা। ও আল্লাহ শুনে রাখো, আমিও তোমার ওই হুদা, ওই সুবুল, ওই রাস্তাটা, যে সঠিক রাস্তা যেটা সিরাতাকাল মুস্তাকিম, ওইটার মাঝখানে আমি বসে থাকব। নাউজুবিল্লাহ। কোথায় বসে থাকবে? যদি বলতো যে ওর পাশে বসে থাকবো, তাহলে হয়তো কেউ ওই রাস্তায় যেতে ধরলে টান দিয়ে নিব। সেটা বলছে কি? বলে নাই। সেটা বলে নাই, বলছে মাঝখানেই বসে থাকব। তাহলে আমরা কেমনে জান্নাতে যাব? শয়তান চ্যালেঞ্জ দিয়ে আমাদের ওই পথের মাঝখানে বসা, যার ফলে তো আমরা আসতে পারি না। শয়তান বসা। কিন্তু আমি অবাক হয়ে যাই, রমাদানের প্রথম বৈশিষ্ট্যটাই হলো এই যে শয়তান চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন। এই জন্য এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানের প্রথম বৈশিষ্ট্যটা হলো সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, মারাদাতুল জিন্নি। ওই শয়তান এবং দুষ্ট জিন যারা, ওদেরকে আল্লাহ এই রমাদানের প্রথম
রাত যখন আসে রমাদানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে শিকলবন্দি করে রেখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো রমজানের প্রথম বৈশিষ্ট্য। ওই যে বদমাইশ যে আমাদের সঠিক পথের রাস্তায় বসা, ওকে কি করা এখন? ও এখন কি শিকলবন্দি। 11টা মাস ধরে এই ইবলিসের সাথে কুস্তি, এরকম কুস্তি লড়াইয়ে আমরা পরাজিত হয়ে যাই। এই একটা মাস সুযোগ এসেছে সেই শয়তানের উপরে বিজয়ী হওয়ার। কপাল পোড়া মুসলমান, সেই সুযোগটাও আমরা কি করতেছি না, কাজে লাগাচ্ছি না। এখন তো আপনার পথে শয়তানটা নাই শৃঙ্খলিত করা। তারপরেও বলেন তো, আমাদের এই যে মসজিদে আসতে দেরি হচ্ছে কেন? পথ তো ফাঁকা, শয়তান আছে কি? শয়তান নাই। তারপরে দেরি হচ্ছে কেন? এটা অভ্যাস। মানে যে অভ্যাস করে দিছে শয়তান 11 মাসে, ওই অভ্যাসটা এখনো। আপনি যখন সাইকেল চালাতে চালাতে পেডেল মারা বন্ধ করবেন, বন্ধ করলেও কিন্তু কিছু দূর, আপনি গাড়ির স্টার্ট বন্ধ করলেও গাড়ি কিছু দূর চলে। তার মানে ওই যে স্টার্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু এমন চাবি মেরে দিছে, ওই চাবিতে রমজান পার হয়ে যাচ্ছে। আমরা শয়তানের রাস্তায় এখনো। তা না হলে আজকে তো এরকম হওয়ার কথা ছিল না। খুব কষ্ট পেলাম আমি আজকে। আমি 7:30টার সময় আজকে ঘুম থেকে উঠছি, মানে ফজর পরে শোয়ার পরে 7:30টায় উঠছি। না হলে তো আমি মসজিদে মানে আমি যথাসময়ে আসতে পারবো না। আমি 7:30টায় উঠার পরে আমি 100 কিলোমিটার জার্নি করি এখানে আসতে পারি, 12টার মধ্যে পৌঁছতে পারি। আর আপনারা এত কাছে থেকে, শয়তানও নাই রাস্তায়, তারপরেও আসতে পারলেন না। আমি খুব কষ্ট পেয়েছি আজকে। অন্যদিনও যদিও কষ্ট পেয়েছি, কিন্তু আজকে আমি বেশি কষ্টটা পেয়েছি। কারণ আমি আজকে খুব গুরুত্বপূর্ণ এই আয়াতটার ভিতর যে কত রত্ন আল্লাহ লুকিয়ে রাখছেন। শুধু রমাদানের আয়াতটা, আমি সিয়ামের কথা কিন্তু বলি নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, সূরা বাকারার 183 নম্বর আয়াত। এই রমাদানের ভিতরে কত যে রত্ন রুখে রাখছে। আমি এই আয়াতটা নিয়ে স্টাডি করতে গিয়ে আমি সেদিন কেঁদে ফেলছি। এত কিছু আছে এর ভিতরে, এতদিনও অনেক কিছু জানতাম না। এখনো আমি স্টাডি করতে গিয়ে নতুন নতুন কিছু পাচ্ছি। এই একটা আয়াতের ভিতরে কত কিছু যে লুকিয়ে আছে। আর আপনারা হয়তো ভাবছেন যে কত আর শুনি, আগে যা শুনলে কি বয়ান শুনবো, হুজুর তো এই রমাদানের কথা কবে, রোজারের কথা কবে। কিছু আপনারা জানেন নাই, কিছুই শিখি নাই আমরা, কিছুই শিখি নাই। কোরআনটা এত মহা সমুদ্র। আপনি যদি একেবারে কিয়ামত পর্যন্ত যদি আপনি এটা নিয়ে গবেষণা করেন, আপনি মনে করেন ওই যে ওই সক্রেটিস নাকি যেন বলেছেন যে আমি সারা জীবন যে সমুদ্রের বালুকণা নিয়ে একটু নাড়াচাড়া করলাম, হ্যাঁ, মানে জ্ঞান সমুদ্রের একটা বালুকণা নিয়ে নাড়াচাড়া করলাম, জ্ঞানের এই অসীম অকুল সমুদ্রের আমি কিছুই দেখলাম না, শুধু একটু বালু নিয়ে নাড়াচাড়া করছি মাত্র। মানে এটা আর কোরআনটা এত একটা মহাসমুদ্র জ্ঞানের, আমরা কিছুই শিখি নাই, এখনো কিছুই শিখি নাই। অথচ আপনারা আসতেছেন না। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আজকে আমি চিন্তা করেছিলাম যে অন্তত 11টা বৈশিষ্ট্য আমি রমাদানের আলোচনা করব। সে জায়গায় একটা বৈশিষ্ট্য আলোচনা করতে পারলাম না সময় স্বল্পতার কারণে। তাহলে সেই শয়তান আজকে শৃঙ্খলিত, এটা হলো প্রথম বৈশিষ্ট্য। এবং দুষ্ট জিন যেগুলো, এগুলো আজকে বন্দী। কিন্তু তারপরেও শয়তানি আছে না নাই? তারপরেও দিনের বেলা হোটেলগুলো খোলা কেন? আমি গতকালকেও একটা হোটেলে ঢুকেছিলাম ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে, মেয়েটাকে প্রাইভেটে দিয়ে, ছোটো বাচ্চাটা কয় যে আমি ডাল পুরি খাবো। তা আমি বললাম যে বাবা এখানে তো রমাদান মাস, এখন তো মানে হোটেল বন্ধ। কয় আব্বু বন্ধ না, ওটা ঢেকে দিছে ওই যে পর্দা দিয়ে। ও 4 বছর বয়স, এখনো পুরো হয়নি, বলছে যে আব্বু ঢেকে দিছে পর্দা দিয়ে। তো মাশাআল্লাহ ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি রে সর্বনাশ। আমি ভাবছিলাম যে এগুলো হিন্দু, যে এগুলো যে দাড়িওয়ালা হিন্দু, এগুলো তো আমি দেখি নাই। সেখানে খেয়ে আবার বলতেছে আল্লাহ রাসূল, মানে আল্লাহর নাম নিচ্ছে, রাসূলের নাম নিচ্ছে, মানে খাওয়ার পরে শুকরিয়া আদায় করতেছি। তাহলে রমাদানে ইবলিস বন্ধ, দুষ্ট জিনেরা বন্ধ। তাহলে এইটা বন্ধ করার দুইটা মানে কারণ আমি খুঁজে পেয়েছি। একটা হলো যাতে আমরা আল্লাহর এই জান্নাতের পথে আমরা ফিরে যে আদি নিবাস জান্নাতে যাব, এই রাস্তায় যেন শয়তান আর বাধা দিতে না পারে, এটা একটা কারণ। দ্বিতীয় একটা কারণ হলো
সূরা নাসের মধ্যে আপনারা পড়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে মানুষের মধ্যেও যে কিছু শয়তান আছে। আল্লাহ বলে যে আসল শয়তানগুলো তো বন্দি করছি, এর ফাঁকে মানুষ জানে নেক যে মানুষের মধ্যে কোনগুলো শয়তান। এই যে এখন দিনের বেলা যেগুলো সিগারেট খাচ্ছে, দিনের বেলা যেগুলো হোটেলে খাচ্ছে, এগুলো হলো মানুষরূপী শয়তান। ওই শয়তান বন্ধ, এই শয়তানকে দেখানোর জন্য আল্লাহ এই ব্যবস্থাটা করে দিছি। তাহলে এই রমজানের প্রথম বৈশিষ্ট্য হলো কি? সুফিদাতিশ শায়াতিন ও মারাদাতুল জিন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো অগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। রমাদানের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান শুরু হওয়ার সাথে সাথেই জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন। ফালাম ইফতাহ মিনহা বাব। এই রমাদান যতদিন আছে এই দরজা আর খোলা হবে, মানে জাহান্নামের দরজাটা কি একেবারে বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য হলো অফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো ওপেন করে দিয়েছেন। ফালাম ইউগলাক মিনহা বাব। আর এই রমাদান শেষ না হওয়া পর্যন্ত এই একটা জান্নাতের দরজাও আর বন্ধ করা হবে। তাহলে উদ্দেশ্যটা বুঝতেছেন তো? আমি যে বলছি রমজান আসছে আমাদের আদি ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য, এই হাদিসের আলোকে এর কার্যক্রমগুলো দেখে বোঝা যাচ্ছে না আসলে তাই। কারণ জাহান্নামের দরজা বন্ধ মানে কি? আল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদেরকে জাহান্নাম দিতে চান না। জান্নাতের দরজা ওপেন করে দেওয়ার মানে কি? আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসেন যে আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য দরজা খুলে রেখেছেন। কপাল পোড়া মুসলমান, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, তারপরেও জান্নাতের পথে হাঁটতে পারছি না। এরপরে ওয়ায়ুনাদি মুনাদি, একজন ঘোষণাকারী ঘোষণা করতেছেন, ইয়া বাগিয়াশ শার ইয়া বাগিয়াল খাইর আকবিল। হে কল্যাণ প্রত্যাশী, তুমি অগ্রসর হও, কারণ যে শয়তান তোমাকে পিছন থেকে টেনে ধরবে সে এখন তুমি অগ্রসর হও। আকবিল, তুমি অগ্রসর হও। আকবিল, তুমি অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে পথভ্রষ্ট অকল্যাণকামী শয়তানি কর্মকাণ্ড যারা করো তোমরা এবার থামো। আকসির, তোমরা কি করো? থামো, কারণ তোমাদেরকে ধাক্কা দিয়ে এগিয়ে দেওয়ার মতো শয়তান এখন আর নাই। ঠিক আছে? তাহলে কয়টা বললাম? একটা হলো যে শয়তান এবং দুষ্ট জিনেরা শৃঙ্খলিত। 2 নম্বর হলো জাহান্নামের দরজা বন্ধ আর খুলবে না। 3 নম্বর জান্নাতের দরজা খোলা আর বন্ধ হবে না। 4 নম্বর একজন ঘোষণাকারী এসে বলতেছে যে কি, তুমি সামনে অগ্রসর হও, তোমাকে আর কেউ বাধা দেবে না। আর আরেকজন বলতেছে যে তুমি কি করো, তুমি পাপিষ্ঠদেরকে বলতেছে থামো, তোমাদেরকে কেউ ধাক্কা দিয়ে এগিয়ে দেবে না। এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা বিনয়ের সাথে বলছি, রমাদানের আগে, এই রমাদান আমরা আর মাত্র কয়টা জুমা পাবো? মাত্র 3টা। এই 3টে জুমা কি একটু আগে আসা যাবে? কি যে আছে এই রত্ন এর ভিতরে রমাদানে, আসল জায়গা তো যেতেই পারলাম না। মানে গেলেই বুঝতেন যে আসলে কি হারাচ্ছি আমরা। তো ইনশাআল্লাহ আমরা আপনারা যদি আপনারা অনুমতি দিলে আমার মনে হয় যে এই আজানটা যদি 12:15টায় দেওয়ার ব্যবস্থা করা যায়, কারণ অনেকে আছে আজানে দেয় নেই, যাচ্ছি না। তো আগামী জুমায় আমি বলতে চাচ্ছি যে আজানটা একটু 12:15টায় দেওয়ার ব্যবস্থা করবেন, এবং 12:30টার আগেই আপনারা ইনশাল্লাহ আসবেন। 12:30টায় যেন আমরা কি করতে পারি, আলোচনাটা শুরু করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।